বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আসলে আজকে কী বিষয়ে ভিডিও করতে যাচ্ছি। আজকে 27 নম্বর রোজা আছি আমরা, আর আমাদের মোটামুটি কাজের অনেক ব্যস্ততা। ভাস্তি আনা লাগবে, হয়ে গেছে রেডি দিয়ে কাজ সারিয়ে দিছি। এই যে এটা নিয়ে আইছিলাম, এটা আপনারা সবাই অবগত আছেন যে ঈদের মধ্যে 2-3টা জিনিসের প্রচুর চাহিদা হয়। তার মধ্যে একটা অন্যতম চাহিদার জিনিস হচ্ছে দুধ। আপনারা অনেকেই আমাদেরকে দুধের জন্য ফোন দিচ্ছেন, SMS দিচ্ছেন। আসলে আমি মোটামুটি আজকে আপনারা যারা খেয়াল করছেন তারা দেখছেন যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। মানে যেমন গতকালকে ভিডিও দেওয়া হয় নাই, তারপরে গতকালকের আগের দিনকে একটা ভিডিও দিয়েছিলাম, তার আগের দিনকে ভিডিও দেওয়া হয় নাই। মানে মোটামুটি আপনার 45 ঘন্টা, তারপরে 40-48 এমন ঘন্টা পর পর ভিডিও দিচ্ছি। কারণ মোটামুটি এখন আমরা আমাদের কিছু দূরের কিছু কাস্টমার আছে, তাদেরকে আমরা দুধ পাঠাচ্ছি। মোটামুটি আমরা এই 2-3 দিনে আপনার প্রায় 500-600 কেজির মতো দুধ আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি। আর তারপরেও মনে করেন যে আমাদের কিছু হোটেল আছে, তারপরে কিছু কোম্পানি আছে, আমাদের কিছু লোকাল কাস্টমার আছে যাদেরকে ঈদ ছাড়াও যারা আমাদের দুধ নেয়। এখন মনে করেন যে ঈদের জন্য এখন একটু দাম বেশির জন্য আমরা যদি আমাদের এই পুরাতন কাস্টমারদের ভুলে যাই, মানে যারা আমাদের বাকি 11 মাস আমাদের থেকে দুধ নেয়, তাহলে এই বিষয়টা তো আর ঠিক হলো না। এই জন্য আর কি আমাদের মূল যারা আমাদের অরিজিনাল মানে 12 মাস কাস্টমার, বিভিন্ন কোম্পানি, তারপরে বিভিন্ন দোকান, হালকা পাতলা মিলভিটা, তাদেরকেও আমরা একটু একটু দুধ দিচ্ছি। আর বাদ বাকি আমাদের যেগুলো অর্ডারের দুধ আসে সেগুলো আমরা, যেগুলো আমাদের আপনার অর্ডার আসছিল সেগুলো আমরা আপনার বরফ করে পাঠিয়ে দিয়েছি। আমাদের বড় বড় 2টা ফ্রিজ আছে। আসলে আমাদের দুধ পাঠানোর যে প্রসেস সেটা হলো, আমরা যেই দুধটা মানে অর্ডার পাই সেটা আমরা বোতলজাতকরণ করে আপনার ওই বড় 5 লিটারের বোতল আছে, যে 2 লিটারের যেগুলো পানির বোতল, ওইগুলো আমরা মানে বরফ করে তারপরে ওগুলো আমরা তাদের গন্তব্যে পাঠিয়ে দেই। আর বরফ একদম মনে করেন যদি মানে 2-3 দিন আপনি একদম ফুল ঠিকভাবে হার্ডভাবে বরফ করেন, তাহলে আপনার মোটামুটিটা 8-9 ঘন্টা এমনিই জার্নি করতে পারে। জুয়েল, 8-9 ঘন্টা ওই দুধের কিছুই হয়, মানে তেমন কোনো কিছুই হয় না, মানে যদি বরফটা খুবই থাকে। আর তারপরেও যদি মনে করেন একটা ভালো একটা ওয়াটার প্রুফ একটা কার্টনের মধ্যে দিলেন, তখন আপনার ওই চারপাশে যখন আরও ঠান্ডা বোতল থাকে তখন ওরা আরও লাস্টিং বেশিক্ষণ করে। এইভাবেই আমরা দিচ্ছি। আর তারপরেও আজকে সকাল থেকে অনেকগুলো ফোন, অনেকগুলো SMS এসেছে। আমি মোটামুটি আজকে সকাল থেকে প্রায় 50 জনকে না বলে দিয়েছি যে আর দেওয়া সম্ভব না, কারণ আমাদের এদিকেও যারা মিষ্টির দোকান আছে তাদেরকেও দেওয়া লাগবে। আর তারপরেও আপনার আর ঈদের আর মোটামুটি 2-3 দিনের মতো আছে। এই 2-3 দিন আর কি ঝামেলা নিতে যাচ্ছি না। মানে ঝামেলা নেওয়া বলতে কি, এখন মোটামুটি সবাই ছুটি কাটাবে, এখন ওইভাবে ডেলিভারিও হয়, একটু ঝামেলা হবে। তাই আমি আপনাদের কাছে খুবই দুঃখিত, মানে এখন আর আমরা দুধ দিতে পারছি না। আর আমাদের এখানকার দুধের এতটা চাহিদা হওয়ার কারণ হচ্ছে আমাদের একদম অথেন্টিক, আমরা সব কিছু লাইভে দেখাই। আর এখন বিকেলের আপনার দোহানোর কার্যক্রম চলছে, মাত্রই শুরু হলো। চলুন সামনের দিকে যাওয়া যাক। এখানে আপনার দোহানো চলতে থাকো। যাই হোক, বলে নেই, এই গরুটা আমাদের আজকে 1-1.5 মাস হলো বাচ্চা দিয়েছে। আপনার গরুটার সকালে বালতিটা পুরোপুরি ভরে যায়, বিকালে আপনার 7-8 লিটারের মতো হয়। ওই মোটামুটি এখন আপনার আনুমানিক 2 বেলা মিলে প্রায় 18-19 লিটার দুধ আছে। চলুন আর একটা বিষয় নিয়ে একটু আপনাদের অবগত করি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু গারল আছে। আর গারলের যে বিষয়টা,
আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, বা আমার সঙ্গে যারা ফোন নম্বরে কানেক্ট আছে তারা জানেন যে আমরা গারল বিক্রি করি, মানে যে গারলগুলো ছেলে গারল হয় খাসি, সেই খাসিগুলো আমরা বিক্রি করি। আর খাসি আমরা অনেক বেশি বড় করে বিক্রি করি না, মোটামুটি 18 কেজি, 19 কেজি, 20 কেজি, তারপর মানে মানুষের চাহিদা অনুযায়ী। কেউ যদি বলে যে ভাই আমাদের একটা ছোট একটা ফ্যামিলি গেট টুগেদার আছে, আমাদের 15 কেজি মাংস লাগবে, তাহলে আমরা সেভাবে আপনার একটা 17-18 কেজির একটা গারল ধরে জবাই দিয়ে তার কাছে মাংস পাঠিয়ে দেই, মানে বরফ করে মাংস পাঠিয়ে দেই। বা কেউ যদি আপনার সরাসরি মানে ফিট গারলটা চাই, মানে তাজা গারলই চাই, তার তাজা গারল পাঠিয়ে দিই। আর গারলের যে বিষয়টা সেটা হলো ঈদ উপলক্ষে আমাদের 11টা গারল বুকিং হয়ে গেছে। ওইগুলো 11টার মধ্যে আমরা কিছু আমরা নিজেরা রেডি করে দেব, আর বাকিগুলা তারা মানে নিয়ে যাবে তাদের বাড়িতেই, তারা জবাই টবাই দিবে। আর আপনার বুকিং হওয়া গারলগুলা ওই যে আপনারা এই যে ম্যাক্সিমাম যে এখানে আছে, যে এইটাতেই আছে, এই যে ওই যে ওইখানে একটা আছে, ওইটা মানে যারা এখন খাচ্ছে, খাওয়ার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। আর তারপরে আমাদের যে পাঠাটা আছে, পাঠাটা বর্তমানে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আর মোটামুটি মানে জবাই দেওয়ার মাপে আর একটা গারল আছে, যেটা আমরা আমাদের বাসায় রাখবো। আর তারপরে মোটামুটি গারলও আর নাই। আজকে আপনার দুইটা ভাই ফোন দিছিল গারলের মাংসের জন্য, কিন্তু খুবই দুঃখিত, গারলও আপাতত শেষ। আর আমরা কোনো মানে ইচ্ছা করলে মনে করেন যে বাইরের একটা খামার থেকে এনে আপনাদের দেওয়া যায়, কিন্তু সেই জিনিসটার আমরা গ্যারান্টি দিতে পারবো না, এই জন্য আর কি আমরা এগুলো দেবও না। আর গারল যদি আমি আপনাদের একটা দেখাই, মানে মোটামুটি কোন সাইজেরগুলো আমরা দিচ্ছি, সেটা ওই যে ওখানে একটা আছে, এই যে আপনার এই সাইজেরটা। আর গারল মাত্রই মাঠ থেকে আসলে, এখন দিনের মধ্যে আপনার গারল 2বার মাঠে যায়। আমি অন্ধকারে দেখতে মানে সূর্যের আলোর জন্য আমি ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, খুবই দুঃখিত। এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন, মানে এগুলা মানে আমাদের এখানে ম্যাক্সিমাম আপনার 16 কেজি 15 কেজির উপরে। আর যেগুলো আপনার 8-9 কেজি সেগুলো তো আর বিক্রি হবে না, সেগুলো আমরা রেখেই দেব। এই মোটামুটি গারলার আপনার গরুর বিষয়, মানে গরুর দুধের বিষয়। এই মোটামুটি আজকে আমার 2টা টপিক ছিল আপনাদের সাথে শেয়ার করার। মানে মূলত আমরা প্রথম থেকেই আমাদের দুধের খামার, কিন্তু আমরা রিসেন্ট আপনার গারলের মাংসটা সাপ্লাই দেওয়া শুরু করেছিলাম। এটা আমরা শুরু করেছি আপনার 2024 সালের কোরবানির থেকে। তা বাদে আমরা লোকালে বিক্রি করতাম। তারপরে আমি মোটামুটি অনলাইনে অ্যাক্টিভ হওয়ার পরে আপনার গারল আমরা বিক্রি করা শুরু করি অনলাইনে। তারপরে মনে করেন আমাদের গারলের ম্যাক্সিমাম কেমন কাস্টমার, যে আপনার মনে করেন যে ঈদে 4-5 জন ভাই, মানে গ্রামে 2 জন ভাই থাকে, শহরে 3 জন ভাই থাকে, সবাই একসঙ্গে হয়, তখন মনে করেন আমাদের থেকে একটা 20 জনের গারল নেয়, একটা মনে করেন সবাই ভাগ করে নেয়, মানে ম্যাক্সিমাম আমাদের এমন। তারপরে ওই ফ্রেন্ডেরা মনে করেন পিকনিক করবে, সেক্ষেত্রে আমাদের থেকে গারল নেই। আমরা ম্যাক্সিমাম আমাদের এই ধরনের কাস্টমারই। আর আমরা যেহেতু আমাদের যেহেতু বাচ্চা দরকার হয়, সেহেতু আমরা আপনার ওই মানে মেয়ে গারলটা বিক্রির থেকে বিরত থাকি, কারণ ওইগুলোই আমাদের সম্পদ, ওইগুলো আমাদের নেক্সটে মা হবে, সেজন্য আর কি ওইগুলো আমরা বিক্রি করি না। আপনারা অনেকে চাওয়ার পরেও আমরা দিতে পারি না, কারণ আমাদের নিজেদেরই প্রচুর পরিমাণে পাখি দরকার হয়। আর যারা আসলে এই খামারের মানে বাচ্চা তৈরি করে, তাদের কাছে আপনি কোনো সময়ই ওইভাবে পাখি পাবেন না, বা প্রেগনেন্ট বা মেয়ে বাচ্চা আপনারা ওইভাবে মানে তাদের দেওয়া আর কি অসম্ভব, তারা দিতে পারবে না। আর এই যে আজকে আমাদের গরু মোটামুটি আপনার ঘাস আর খড় খাইলো, যেহেতু আমাদের ঘাস এখনো বড় হয় নাই, মানে খাওয়ানোর মতো হয়ে গেছে। আর যাই হোক, আমি আপনাদের একটু দেখিয়ে দিই ঘাস বর্তমান কী মাপে হয়েছে। এই যে আপনারা আমাদের ঘাস দেখতে পাচ্ছেন, মোটামুটি আপনার বর্তমান 4 ফুট 5 ফুটের মাপে হয়ে গেছে ঘাসগুলা।
যাক, আজকে মোটামুটি আপনাদের অনেকগুলা বিষয়ে ভিডিও করলাম। আর আপনাদের মানে যে বিষয়ে আমি আমার টপিক থেকে হারিয়ে গেছি সেটা হলো আপনার এই এখন বিকেলে আপনার গরু ঘাস টাস খাইলো, এখন আপনার একদিকে দহন কাজ চলছে আর একদিকে আমার এই যে ভাইসটি সাইডারি পরিষ্কার করে ফেলবে। সাইডারি পরিষ্কার শেষে আপনার দোহানো আর আপনার মোটামুটি 30 মিনিটের মতো লাগবে। আর এটা আপনার পরিষ্কার করতে সারিতে পানি দিতেও আর মোটামুটি 30 মিনিটের মতো লাগবে। তারপরে দানাদার খাদ্য দিয়ে দেওয়া হবে। আর এখন মোটামুটি ঘড়িতে সময় 4টার মতো বাজে আপনার। তারপরে মানে একটু পানি একটু বেশি দিয়ে দেওয়া হবে, যেহেতু গরম পড়ছে, সেহেতু গরুগুলো আপনার খেয়ে মোটামুটি তারপরে আপনার ঘর পরিষ্কার করে দিয়ে গরুর গায়ে যেটুকু আছে আপনার ওই বাইরে থেকে পানি মেরে আপনার মোটামুটি কাজ সমাপ্ত ঘোষণা করা হবে। আর আপনাদের সবার রোজা কেমন যাচ্ছে এই ওয়েদারে একটু জানাবেন, কারণ আমাদের তো মনে করেন মানে আমাদের অফিসে আপনার রোদের মধ্যে, তারপরে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদেরকে। তারপর যাক, আমি আপনাদের বিষয়টা আবার ক্লিয়ার করে দেই। আমাদের কাছে বর্তমান গারলের মাংস আর নাই, আমাদের স্টক শেষ হয়ে গেছে। আর গরুর দুধও আমাদের বর্তমানে আমাদের মোটামুটি ঈদের দিন পর্যন্ত দুধ সব বুকিং হয়ে গেছে, মানে মানুষের অর্ডারে, যে মানে বিভিন্ন দোকানের তার এটুকু লাগবে কার এটুকু লাগবে এভাবে মোটামুটি আর নাই। আপনাদের যাদের প্রয়োজন তারা ঈদের পরে আপনারা এখন ম্যানেজ করে নেন কোনো জায়গায় থেকে, কারণ মোটামুটি এখন আমাদের আর এভাবে পাঠানো সম্ভব না। আর আমাদের মোটামুটি অ্যাভেলেবলও নাই, আমাদের স্টক মোটামুটি শেষ। কারণ আমাদের ঈদের দিন পর্যন্ত ঈদের দিন বিকেল পর্যন্ত আমাদের বুক হয়ে গেছে। আর ঈদের পরেও আছে, মনে করেন যে মানুষজনে যে আপনার আত্মীয় স্বজনের বাসায় যায়, তখন আপনার বিভিন্ন দোকান থেকে কিনে নিয়ে যায় এইভাবে। আর মাংসের যে বিষয়টা, মাংস বর্তমান আর নাই, মাংস আমাদের 10-11টার মতো আমাদের গারল বুক হয়ে গেছে। আপনার কালকে থেকে গারলগুলো যাওয়া শুরু হয়ে যাবে। আর যে একটা থাকবে এটা আমাদের বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই খুবই ভালো থাকুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ অনেক ভালো কাটুক। ঈদ আপনাদের সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক।